আচ্ছা, ইংরেজি ভাষায় পারদর্শী হওয়া মূলত কি বোঝায়? এটা মানে বোঝায় যে তুমি ইংরেজিতে ভালো মতন লিখতে পারো নিজে নিজে, আবার ইংরেজিতে যে কোনো কথা নিজে নিজে বলতে পারো, না? সো এই যে নিজে নিজে বলতে পারাটা বা লিখতে পারাটা, এই জিনিসটা তুমি তখনই করতে পারবা যখন তোমার টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকবে। তুমি যদি টেন্সে খুবই কাঁচা হও, সেক্ষেত্রে তুমি কখনোই ইংরেজি গ্রামার বা ইংরেজি স্পিকিংয়ে ভালো হতেই পারবে না। সো এই জন্য তোমাকে টেন্সকে খুবই ভালো মতন জানতে এবং বুঝতে হবে। তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা টেন্স শিখি। আমরা সবাই জানি যে টেন্স হলো 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। ওকে, আবার এই 3টা প্রকারকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। বাট আজকের ভিডিওতে আমরা 12টা টেন্স শিখবো না। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 3টা টেন্স শিখবো। সেই 3টা কি কি? সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ শুধুমাত্র ইনডিফিনিট টেন্সটা আমরা ভালোভাবে এই ভিডিওতে শিখবো। সবার প্রথমে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। টেন্স শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা জানা তোমার জরুরি। একটা টেন্সের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হলো ওই টেন্সটার সংজ্ঞা, আর একটা হলো ওই টেন্সটার স্ট্রাকচার। এই 2টাই তোমার মুখস্থ করা লাগবে। কেন? মনে করো এই যে যদি সংজ্ঞাটা না বুঝো তুমি বা না মুখস্থ রাখো, সেই ক্ষেত্রে একটা বাক্য, মনে করো আমি ভাত খাই, এই বাক্যটা কোন টেন্সে পড়বে এটা কি তুমি কখনো বুঝতে পারবা না। এর জন্য তোমাকে প্রত্যেকটা টেন্সের সংজ্ঞাকে মুখস্থ করতে হবে, যাতে তুমি একটা বাক্য দেখার সাথে সাথেই বুঝতে পারো ওই বাক্যটা আমার কোন টেন্সের মধ্যে পড়ছে। প্রত্যেকটা টেন্সের একটা স্ট্রাকচার আছে। ওকে, এই স্ট্রাকচারটা কেন দেওয়া হয়? এই যে মনে করো আমি ভাত খাই, আমি বুঝতে পারলাম যে এই কথাটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাথে ম্যাচ খায় বা সংজ্ঞার সাথে মিলে যায়, তার মানে এই বাক্যটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এটা বোঝার পর ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটা আছে, ওই স্ট্রাকচার দেখে দেখে মূলত আমরা এই বাংলা বাক্যটার ইংরেজি বানাবো। বুঝতে পারছো? সো মূল কাজ মূলত স্ট্রাকচারে, কিন্তু এই স্ট্রাকচার মুখস্থ রাখার পাশাপাশি আমাদের সংজ্ঞাটাও মুখস্থ রাখতে হবে, যাতে আমরা কোনো একটা বাক্যকে দেখার সাথে সাথে বুঝতে পারি যে এই বাক্যটা কোন টেন্সের মধ্যে পড়বে। সবার প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেটা হলো বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি ভাত খাই, আমি গান গাই, আমি রান্না করি, আমি গান শুনি, আমি সাঁতার কাটি, এই ধরনের বাক্যগুলো, আমি হাঁটি। সো এই কাজগুলো কি বর্তমানে সাধারণভাবে হচ্ছে না? সো এই বাক্যগুলো বা এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি বানাতে হলে আমাদের ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী বা স্ট্রাকচার দেখে দেখে ইংরেজি বানাতে হবে। যেমন আমি রান্না করি, আই কুক, আমি গান গাই, আই সিং এ সং অথবা আই সিং। বুঝতে পারছো? আমি হাঁটি, আই ওয়াক। এরপর যে কোনো অভ্যাসকে বোঝাতেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। অভ্যাস বলতে কি বোঝায়? যেটা তুমি প্রতিনিয়ত করো। যেমন আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, আমি প্রতিদিন গোসল করি। এই যে কাজগুলো, যেই কাজগুলো প্রতিদিন হয়, সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবং এই বাক্যগুলোকে ইংরেজি বানাতে হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে ইংরেজি বানাতে হয়। যেমন আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ এভরি মর্নিং। বুঝতে পারছো? অথবা আমি প্রতিদিন গোসল করি, আই টেক শাওয়ার এভরিডে। বুঝতে পারছো? আমি প্রতিদিন রান্না করি, আই কুক এভরিডে। এরপর চিরন্তন সত্য বোঝালেও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চিরন্তন সত্য কি? যে সত্যকে বা যেটাকে কখনো পরিবর্তন করা যায় না। যেমন দুধের রং সাদা, আকাশের রং নীল, সূর্য পূর্ব দিক থেকে ওঠে। এই যে বাক্যগুলো, যেগুলো কখনো পরিবর্তন করা যায় না বা পরিবর্তিত হয় না, এই বাক্যগুলোকেও ইংরেজি বানাতে হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়েই বানাতে হবে। এরপর ঐতিহাসিক সত্য। এই ঐতিহাসিক সত্য বলতে অতীতকালে একটা ঘটনা হয়েছিল যেটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, সেই ধরনের ঘটনাকে বোঝায়। যেমন সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিল, এটা কি পরিবর্তন করা যাবে কখনো? সো এটাও হবে কি, এম্পেরর শাহজাহান বিল্ডস দ্য তাজমহল। এই ধরনের বাক্য যখন আমরা দেখি, আমাদের মনে হয় যে এটা তো অতীতকালের ঘটনা, তার মানে এটা পাস্ট টেন্সে হবে। আসলে না, কারণ এই ঐতিহাসিক সত্যগুলো যেগুলো পরিবর্তন করা যায় না, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংরেজি বানাতে হয়। ওকে, আশা করি তুমি বুঝতে পারছো। অথবা আরেকটা যদি উদাহরণ বলি, যে নিউটন গ্র্যাভিটি অফ ল আবিষ্কার করেছিল, সেক্ষেত্রে কি হবে? নিউটন ডিসকভার্স দ্য ল অফ গ্র্যাভিটি। এখন নিকট ভবিষ্যৎ বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করতে পারি, যদি সেই নিকট ভবিষ্যৎটা স্ক্যাজুয়ালড হয়। স্ক্যাজুয়ালড মানে সময়টা নির্ধারিত হয়। যেমন আমার ভাই কালকে সকালে আসবে, সো মাই ব্রাদার কামস টুমরো মর্নিং। এখন পাস্ট ইনডিফিনিট টেন্স, অতীতকালে কোনো কাজ সাধারণভাবে হয়েছিল বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, যেমন আমি ঘুমিয়েছিলাম, আমি ফুটবল খেলেছিলাম, আমি
রান্না করেছিলাম, আমি সাঁতার কেটেছিলাম, আমি হেঁটেছিলাম। এই যে আমি যে কথাগুলো বললাম, সেই কথাগুলো বা সেই বাক্যগুলো অতীতকালে সাধারণভাবে হয়েছিল। ওকে, তাই এই ধরনের বাক্যগুলোকে আমি ইংরেজি বানাতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে বানাবো। বুঝতে পারছো? এবং তোমাকেও এই ধরনের বাক্যকে ইংরেজি বানাতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে বানাতে হবে। সো এগুলোর ইংরেজি কি হবে? আমি ঘুমিয়েছিলাম, আই স্ল্যাপ্ট। কেন স্ল্যাপ্ট হয়েছে? কারণ ঘুমানোর ইংরেজি হলো স্লিপ, আর স্লিপের ভি2 হলো স্ল্যাপ্ট। কেন ভি2 ব্যবহার করলাম? কারণ পাস্ট ইনডিফিনিটের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এখানে যেহেতু ভি2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে, এই জন্য স্লিপ না বসায় আমরা স্ল্যাপ্ট বসাইলাম। আমি যদি বলি আমি রান্না করেছিলাম, সেক্ষেত্রে কি হবে? আই কুকড। কেন কুকড? কারণ এই কুকড ভার্বটা কুক ভার্বের ভি2। এরপর আমি হেঁটেছিলাম, আই ওয়াকড। ওকে, এখন ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ সাধারণভাবে হবে বোঝালে, অর্থাৎ এখন হয় নাই। সো কি বললাম? যে ভবিষ্যতে কোনো একটা কাজ সাধারণভাবে হবে বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আমি ঘুমাবো, আমি রান্না করব, আমি হাঁটবো। ওকে, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার রয়েছে, সেটা হলো কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। সো আমি যদি আমি ঘুমাবো এটাকে ইংরেজি বানাই, সেক্ষেত্রে কি হবে? আই উইল স্লিপ। বুঝতে পারছো? আমি বিকেলে ঘুমাবো, আই উইল স্লিপ ইন দ্য আফটারনুন। আমি যদি বলি আমি রান্না করব, আই উইল কুক। আমি হাঁটবো, আই উইল ওয়াক। বুঝতে পারছো? সো এই ভিডিওতে আমরা 3টা টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছি, এবং পরবর্তী ভিডিওতে আমরা কন্টিনিউয়াস টেন্সটা শিখবো 3টা টেন্সেরই, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে টেন্সের নেক্সট পার্ট দেখার জন্য তোমাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবে, দেখা হচ্ছে টেন্সের অন্য একটা পর্বে।